তুফান 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 পুরো সিনেমা হলে তুফান এনে দিয়েছে। হ্যাঁ, এই ধরনের রিয়াকশন দেখা গিয়েছে কিন্তু দর্শকদের। এবারে আসুন আমি এর একটা ছোট্ট মতো রিভিউ দিই। আগেই বলে রাখি, এই তুফান সিনেমা দেখার পর আমি এই রিভিউটাকে দুভাগে ভাগ করব, একটা নর্মাল অডিয়েন্স হিসেবে আর একটু পজিটিভ নেগেটিভকে ভাগ করে। আসুন দেখে নি তুফান সিনেমাটি কেমন হয়েছে। এটি যে গল্প রাখা হয়েছে সেটি সাদামাটা যদি বলা যায় তাহলে 90s এর গ্যাংস্টার এবং তুফানের জিরো থেকে হিরো হওয়ার নানান উত্থানের গল্প নিয়ে বানানো হয়েছে এই তুফান। ধন্যবাদ জানাতেই হয় রাফিকে এত ইউনিক ভাবে প্রজেক্টটিকে বানানোর জন্য। কার্যকরী কিছু টুইস্ট তো আছেই যা আপনার চোখ সরাতে দেবে না স্ক্রিন থেকে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডাল হয়, বাট দারুণ লাগে পুরোটা। এবারে সবার আগে চলে আসি অভিনয়। শাকিব খান সত্যিই মনে হয়েছে যে এই মানুষটা তার নিজের জাত চিনিয়ে দিয়েছে। এক একটা ডায়লগ, সোয়াগ, এক্সপ্রেশন রীতিমতো উড়িয়ে দিয়েছে সবাইকে। এর শাকিব খান অদম্য অনবদ্য। মানুষটিকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে, তেমনই কাজ কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। এবারে চলে আসি চঞ্চল চৌধুরী। সিআইডি অফিসার হিসেবে আগমন তার কিন্তু স্ক্রিনে রয়েছে। তখন থেকেই তিনি তার অভিনয় দিয়ে স্ক্রিন মাতিয়ে রেখেছে পুরো। বাংলাদেশের অন্যতম সেরা তাকে এমনিই বলা হয় না, দুর্দান্ত কাজ করেছেন তিনি নিজের জায়গায়। বলা চলে এপার বাংলার মিমি। ক্যারেক্টারের ভ্যালু অনেক ভালো ছিল, ডিসেন্ট পারফরমেন্সও করেছে। ভেবেছিলাম হয়তো নর্মালি শোপিস হিসেবে থাকবে, কিন্তু না, কাজ ছিল। নাবিলার কথা যদি বলা যায়, খুব সুন্দর ন্যাচারাল অভিনয় করেছে, বাড়তি কিছু করা হয়নি তাকে দিয়ে। তার চরিত্রেরও ভালো গুরুত্ব রয়েছে। নেক্সট যদি বলা হয় গাজী রাকায়েত, তাহলে সাকিবের সাথে কম্বিনেশন কিন্তু দারুণ ছিল। অভিনয় তিনি অসাধারণ করেছেন। ফজলুর রহমান বাবু অভিনয় ভালো করেছে, তবে ক্যারেক্টার সম্পর্কে বেশি কিছু বলা যাবে না। বাকি সবাই ডিসেন্ট পারফরমেন্সই করেছে। টেকনিশিয়ান পার্টের দিকে যদি আমি বলি, তাহলে দুই বাংলার এখনো পর্যন্ত আমার দেখা সেরা বিজিএম কিন্তু এখানে দেখা গিয়েছে। হ্যাঁ, কারণ বাংলা ইন্ডাস্ট্রি দুটোকেই যদি মেশানো হয় তাহলে বিজিএম এখানে দুর্দান্ত ছিল। সিনেমায় একটা সিনে একটা বিজিএম ইউজ করেছে যেটা সত্যি প্রচন্ড মুগ্ধ করে দেবে, আর গানগুলোও খুব সুন্দর ছিল। সিনেমাটোগ্রাফির কাজ টপ ক্লাস ছিল, কালার গ্রেডিং খুব দারুণ ছিল, অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব দারুণ ছিল এবং নতুনত্ব ছিল। নর্মালি পুরোনো দিনের ওড়াউড়ির মতো সিনগুলো ছিল না, সেইগুলো আলাদাভাবে প্রস্ফুটিত করা হয়েছে এখানে, যে জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে। এবারে চলে আসি একটা আলাদা ধরনের রিভিউ। একটু পজিটিভ নেগেটিভ যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কেমন লাগে আসুন জেনে নি। তুফান সিনেমার প্লট মোটামুটি সবারই অনুমান করা হয়ে গিয়েছে, যেটা আমি আগেও বললাম। আর সত্যি দুর্ধর্ষ সন্ত্রাসী থেকে সারা দেশে ত্রাস ওঠার গল্পই তুলে ধরিয়েছে রায়হান রাফি। এবারে পজিটিভ দিক যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ভালো, অন্যান্য বাংলাদেশের মুভি থেকে বা ভারতীয় মুভির থেকে অনেকটাই ভালো ছিল, যেটা আমি এক্ষুনি বললাম। আর ভালো কাজ করেছে রায়হান রাফি, সত্যি দারুণ কাজ দেখিয়েছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর সময় যে বিজিএম এবং অ্যাকশন সিনগুলোতে যে বিজিএম গুলো ছিল সেগুলো কিন্তু টপ নচ ছিল। চঞ্চল চৌধুরীর কথা আসায় তার কথা বলতেই হয়, একটা সময় গিয়ে মুভি একটু বোর করছিল। এটা পজিটিভের মধ্যেই ফেলছি, কারণ চঞ্চল চৌধুরী এসেই সেই জায়গাটিকে পারফেক্ট ভাবে কমিক টাইমিং দিয়ে ছবিতে প্রাণ ফিরিয়ে দিয়েছে। এরপর বলা চলে ভায়োলেন্স যথেষ্ট পরিমাণে ছিল, যেটা এখনকার মানুষ দেখতে চাইছে। বাংলা ছবিতে এতটা ভায়োলেন্স এর আগে দেখা যায়নি। রিসেন্টলি মির্জা রিলিজ হয়েছিল, সেখানে দেখা গিয়েছে, এবং তারপর এখন আমরা তুফানে দেখতে পাচ্ছি। তবে এটা আমার কাছে খুবই নতুন। নেক্সট বলবো, তুফানের ক্যারেক্টারে সাকিব খানের অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল। পজিটিভ পয়েন্টে তাকে রাখতেই হয়, এবং ক্যারেক্টার চুজ বলুন, মানে কাস্টিং এর যদি কথা বলা হয় তাহলে কাস্টিং কিন্তু খুব সুন্দর ছিল সিনেমাতে। এবারে আসি কিছু নেগেটিভ পার্টের দিকে। ছবির লোকেশন দেখে বোঝা যাচ্ছিল যে এগুলিকে কলকাতায় বেশি শুট করা হয়েছে। এই জিনিসটা আমাদের ওপার বাংলার লোকের একটু খটকা লাগবে, কারণ আমি শুনলাম যে ওখানকার মানুষ চাইছিল যে গল্প যখন এখানকার, তখন শুটিংটা যদি এখানেই করা হতো বেশি ভালো লাগতো। তো তাই এখানে একটা ছোট্ট মতো নেগেটিভ পয়েন্ট এই জিনিসটি রয়েছে। সাথে সাকিবের চুলটি সত্যি প্রথম থেকেই অড লেগেছিল, কারণ চুলটিকে হয় আরো একটু বড় করার ছিল, নইলে আরো একটু ছোট করার ছিল। খুব মাঝখানে হয়ে আছে, আর দেখে মনে হচ্ছিল উইগ পরা, অথেন্টিসিটি ছিল না একদমই। নেক্সট যদি বলি, প্রথম 10 মিনিটের মধ্যে অ্যাকশন খুবই রাশ লেগেছে। তাড়াহুড়োতে সিনগুলো ভালো লাগেনি, আর আরো সময় নিয়ে যদি একটু দেখাতো প্রথম দিকটা তাহলে আরো একটু ভালো হতো। এবং এন্ড ক্রেডিট সিনটা অনেকটাই প্রেডিক্টেবল ছিল, সেখানে অন্য কিছু যদি দিত তাহলে একটু ভালো জমতো বা এক্সপেকটেশন আরো আলাদা রকমের হতো। পুরো মুভি দেখলে নেগেটিভ দিকগুলো একদমই আপনার মনে হবে না যেগুলো নেগেটিভ দিক, কারণ পজিটিভিটিতে ভরে রয়েছে সিনেমাটি। আর এমন অ্যাক্টিং করেছে সবাই, সেটা সত্যি দুর্ধর্ষই মনে হবে। বাকি আপনি বলুন বন্ধুরা, আপনারা কি এই সিনেমাটি এখনো হলে গিয়ে দেখতে যাননি? তাহলে দেখুন, দুই বাংলার যৌথ পরিকল্পনায় বানানো এই কাজ সত্যিই খুব ভালো হয়েছে। আর তাছাড়াও এরপর কিন্তু শাকিব খানের আরো একটা সিনেমা দরদাস, যেটা টিজার রিলিজ হয়ে গিয়েছে, আর সেটিও কিন্তু খুবই অসাধারণ রয়েছে। আপনি বলুন আপনার মতামত কি শাকিব খানের ব্যাপারে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।